আল্লাহ নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হলেন, কোরআনকে ধাপে ধাপে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে রাসূল এবার আপনার দাওয়াতের কাজ শুরু। আপনার উপরে আমি ওহী দিয়েছি, ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি। কেন দিয়েছি? আপনি ইসলাম ধর্মটাকে মানুষের মাঝে প্রচার করবেন। সর্বপ্রথম কাজ থেকে শুরু করবেন, সর্বপ্রথম আপনার ঘর থেকে আপনি শুরু করবেন, সর্বপ্রথম আপনার ঘর থেকে আপনি শুরু করবেন। দাওয়াত নিয়ে এবার চলে গেলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহর নবী গিয়ে বললেন, হে খাদিজা, তুমি তো নিশ্চয় বুঝতে পেরেছ রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, রাসূল হিসেবে প্রেরণ করেছে, এবং আমাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দান করেছে, ওহী দান করেছে। সুতরাং তুমি আমার উপরে এবং রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে পারো। আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, কারণ আল্লাহ তাআলার অর্ডার এটা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, অনেক বিচক্ষণ মেয়ে ছিলেন। তিনি চিন্তা করলেন যে নবীকে আমি এতদিন পর্যন্ত তার সংসার করেছে, আমি দেখেছি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, যিনি একটা খারাপ কাজ করেন নাই, তিনি অশ্লীল কোনো কথা বলেন নাই। এমন নবী কোনো মিথ্যা কথা বলতে পারে না, এমন নবী কোনো মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং হে নবী, আপনি আমাকে ঈমান কালিমা পড়িয়ে দেন, আমি আপনার হাতে হাত রেখে আমি ইসলামটাকে গ্রহণ করে আমি নিজেকে ধন্য করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘোষণা দিয়ে নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সেই ঘোষণা এবার হযরত খাদিজাতুল কুবরাকে বললেন, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও। কারণ যদি এটা তুমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে পারো, তবেই তুমি সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ।